নির্বাচনে পরাজয়, এরপর দাম্পত্য কলহ, সব মিলিয়ে খাপছাড়া জীবন কাটছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। এই নায়িকার হাতে সিনেমার কোনো কাজও নেই, তাই তো কখনো নতুন ব্যবসায় নামছেন, কখনো আবার নাচের ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার শোনা যাচ্ছে জুয়া কোম্পানির দোসর হয়েছেন তিনি। যদিও এসবে জড়িয়ে পড়াকে অবৈধ ভাবছেন না নায়িকা, নেটিজেনরা যেটিকে জুয়া বলছেন, মাহি সেটিকে জুয়া মানতে নারাজ। এই তর্কই এখন টক অব দ্য টাউন। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। কথা উঠেছে জুয়া কোম্পানির সঙ্গে জড়িয়ে পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ নিয়ে অগ্নিকন্যার জবাব আশা করছিলেন নেটিজেনরা। তবে মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা, যদিও বেশি দিন এ বিষয়ে কথা না বলে থাকতে পারেননি তিনি। একটি অনলাইন কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন মাহি, যেটিকে জুয়ার প্রতিষ্ঠান বলছেন নেটিজেনরা। গত শনিবার এক ভিডিও বার্তার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন নায়িকা। তিনি জানান, নতুন এক ফ্যামিলিতে শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিতে যাচ্ছেন। অনেক চমক দেবেন বলেও জানিয়েছেন এই নায়িকা। এরপরেই শুরু হয় সমালোচনা। সমালোচনার তাৎক্ষণিক জবাব না দিয়ে কিছুদিন নীরব থেকে শেষমেশ মুখ খুলেছেন মাহি। বলেছেন, এ ধরনের প্রতিষ্ঠানে যুক্ত হয়ে অবৈধ কিছু করেননি তিনি। নায়িকার ভাষ্য, তার সঙ্গে হওয়া এই প্রতিষ্ঠানের চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে, ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। এই শর্তেই তাদের সঙ্গে চুক্তি করেছেন মাহি। গণমাধ্যমে মাহি আরও জানিয়েছেন, চাইলেও কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে পারবেন না তিনি। চুক্তি হয়েছে এভাবেই। নায়িকার দাবি, কোনো বেটিং অ্যাপের সঙ্গে তিনি যুক্ত নেই, ভবিষ্যতেও থাকবেন না। ওই কোম্পানির একটি পেজও শেয়ার করেছেন মাহি, যেখানে অনেক জুয়ার বিজ্ঞাপন রয়েছে বলে অভিযোগ তুলেছে নেটিজেনদের একাংশ। শিবলি আহমেদ, কালবেলা।